হ্যালো এভরিওয়ান। সো ফার্স্টে ইন্ট্রোডিউস করার আগে আমি বলে দিই এই চ্যানেলে কিসের বিষয়ে ভিডিওগুলো হবে। বেসিক্যালি দিস চ্যানেল উইল বি অ্যাবাউট ফাইন্যান্স রিলেটেড নিউজ, ফাইন্যান্স রিলেটেড items which will be upcoming in the Indian Stock Exchange, মানে বেসিক্যালি বিএসসি এনএসিতে কী কী আইপিওস আসতে চলেছে, কিংবা কী কী স্টকস যেগুলো আউট পারফর্ম করছে, কিংবা ব্যাঙ্ক নিফটিতে কোন স্টকসগুলো ভালো পারফর্ম করছে, কোন কোম্পানির ফিউচার গ্রোথ কীরকম, সেই সব বিষয়ে। প্লাস পার্লামেন্টে কী কী বিল পাস হচ্ছে যেগুলো আমাদের বিএসসি এনএসি মানে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের জন্য ভালো খবর। অবভিয়াসলি ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ খুব ভালো পারফর্ম করেছে, বাট লাস্ট 1 ইয়ার যদি আমরা ধরি 2024-এর অক্টোবর থেকে টিল নাও 25-এর ডিসেম্বর, স্টক মার্কেট অল টাইম হাই টাচ করেছে এই 2025-এ। বাট কিছু শুধু পার্টিকুলার কিছু 6-7টা স্টকসের জন্য নিফটি 50 কিংবা বিএসসি সেন্সেক্স অল টাইম হাই রিচ করেছে, বাট সব কটা স্টকস যেগুলো নিফটি 50 কিংবা বিএসসি সেন্সেক্সে আছে সেগুলো ভালো পারফর্ম করিনি লাস্ট 1 ইয়ার। বাট প্রিভিয়াসলি যদি আমরা দেখি 2020 থেকে, মানে 2020 যেখানে তোমার মার্কেট ক্র্যাশ করে গেছিলো, সেখান থেকে যদি আমি 2024 পর্যন্ত দেখি, তাহলে মার্কেট দারুণ পারফর্ম করেছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মার্কেটস ইন দ্য ওয়ার্ল্ড। বাট লাস্ট 1 ইয়ার ধরে মার্কেটটা একটু ডাউন পারফর্ম করছে, মানে কারেকশান হয়েছে বেসিক্যালি ওটা। সো ডিটেলসে যাওয়ার আগে let me introduce myself. I am Rahul Chaudhary. I am from West Bengal, but recently I am not in West Bengal. I have moved out of West Bengal. এখন আমি অন্য কোথাও আছি, বাট এটাই আমার জানানোর ছিল। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে I have done honors in geography from West Bengal State University under a college, বারাসাত গভর্নমেন্ট কলেজ। আর অনার্স করার সাথে সাথে আমি ইকোনমিক্সে আমি জেনারেলে পাস করেছি, মানে বেসিক্যালি অনার্স সাথে আরেকটা যে সাবজেক্ট থাকে সেখানে আমার ইকোনমিক্স ছিল। আর আমি 2024-এ গ্র্যাজুয়েট হয়ে গেছে, আমার 2024-এ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। লাস্ট 1 ইয়ার ধরে 1.5 ইয়ার্স ধরে আমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করছি, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বাই মাই ফার্স্ট ভিডিও বিকজ আই এম কোয়াইট ইন্টারেস্টেড ইন স্টক মার্কেট অ্যান্ড I am already invested in the stock market. ইভেন আমার কলেজ স্টার্ট হওয়ার আগের থেকেই আমি স্টক মার্কেটে এন্ট্রি করে গেছিলাম when I was 19 years old. Now currently I am 22. সো আমার যে 3.5 ইয়ার্সের যে নলেজ আছে, আমি যেটা গেন করেছি, যে এক্সপিরিয়েন্সটা আমি গেন করেছি, উইথ অল দ্যাট নলেজ অ্যান্ড আমি যেগুলো পড়ে যেগুলো আমি জানতে পেরেছি, প্লাস রিসেন্টলি যে নিউজগুলো আসছে সব কিছু থেকে, I will make videos on this channel. So this is just a disclaimer. I am not a financial advisor. I will make videos of the current news of India as well as all over the world. আমার ব্যাকগ্রাউন্ডে কেউ স্টক মার্কেটে ছিল না, আর এখনও নেই। আমি আমার ফ্যামিলির ফার্স্ট। সো আমি এখানটায় স্টক মার্কেট রিলেটেড যেগুলোই আমি ডিসকাস করব, সব অথেন্টিক আর সোর্স থেকে। আমি যেগুলোই ডিসকাস করবো সেগুলোর সোর্স আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস ভিডিওতেও কিছু কিছু সোর্স চলে আসবে। সো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসাবে না, বাট কিছু প্রেডিকশন করব আমি আমার চ্যানেলে, এখানটায় আমাদের চ্যানেলে, আর দেখবো যে যেগুলো কী করে আউট পারফর্ম করছে কি করছে না। অবভিয়াসলি 100% প্রেডিকশন কারেক্ট হবে না, বাট I will make sure that more than 90% of my prediction goes correct because it will be based on analysis. এরকমভাবে আমি যে গ্যাম্বেল বলে স্টক মার্কেট ইজ আ গ্যাম্বেল, I don't believe in that sentence. Stock market gamble na, but if you do proper research and analysis, then you can outperform even the Nifty 50 and the BSE Sensex. Before starting this video, let's discuss the financial market. Financial market কি? বেসিক্যালি ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ আ প্ল্যাটফর্ম যেখানটায় শুধু স্টকস বা শেয়ার্স অফ আ কোম্পানি কেনা বেচা হচ্ছে না ট্রেডার্সের মধ্যে, প্লাস ওখানটায় কিছু কমোডিটিসও থাকে। কমোডিটিস মানে
metals, gold, silver, copper, even agricultural commodities, rice, wheat, maize, jute, etc. etc. সো ফাইন্যান্সিয়াল মার্কেট ইন্ডিয়াতে দুটো টাইপ, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট হচ্ছে শর্ট টার্ম লোনস দেবে, যেগুলো শর্ট টার্মের জন্য, ফর এক্সাম্পল ম্যাক্সিমাম 1 ইয়ার। মানি মার্কেটে কী কী আসে? মানি মার্কেটে কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, কল মানি, তারপরে মানি মার্কেট মিউচুয়াল ফান্ডস, কমোডিটিস মানি মার্কেট থেকে আলাদা। স্টক মার্কেট যেগুলো প্রপার ইকুইটি মার্কেট, সেটা মানি মার্কেট থেকে আলাদা। সেটা কোথায় আসে? সেটা আসে ক্যাপিটাল মার্কেটে। সো মানি মার্কেট হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেরকম আবার বলি, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল বিল, ট্রেজারি বিল, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, কল মানি, এগুলো যেগুলোর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 ইয়ার, 364 ডেজ, এগুলো ম্যাক্সিমাম লিমিট। এগুলোর কমও আছে, যেরকম 81 ডেজ ম্যাচিউরিটি, 91 ডেজ ম্যাচিউরিটি, 182 ডেজ ম্যাচিউরিটি, এরকমও আছে। ম্যাক্সিমাম 1 ইয়ার। এটা হচ্ছে একটা পার্ট মানি মার্কেট, একটা পার্ট কিসের? ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা পার্ট মানি মার্কেট। সেরকম ফাইন্যান্সিয়াল মার্কেটের আর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে হচ্ছে দুটো ভাগে আবার ভাগ করা যায়। ক্যাপিটাল মার্কেট হচ্ছে ফর লং টার্ম, মানে মোর দ্যান 1 ইয়ার। তো 1 ইয়ারের মধ্যে তুমি বিক্রি করতেই পারো, মানে ট্রেড অ্যান্ড সেল করতেই পারো, বাট বেসিক্যালি ইটস ফর লং টার্ম, মোর দ্যান 1 ইয়ার। ক্যাপিটাল মার্কেটের দুটো পার্ট, একটা হচ্ছে ইকুইটি মার্কেট আর একটা ডেট মার্কেট, ডেট, ডিইবিটি। সো ইকুইটি মার্কেটে ওটাকে বলা হয় প্রাইমারি স্টক মার্কেট, ওটা ইকুইটি মার্কেট। আর ডেট মার্কেট হচ্ছে যেখানটায় ফিক্সড ইনকাম আসবে, ফিক্সড ইনকাম বা ফিক্সড রিটার্ন। ওটায় বেশি রিস্ক থাকে না, যেহেতু ওখানে ফিক্সড ইনকাম থাকছে, তাই জন্য ওখানটায় কিছু পার্টিকুলার ইন্টারেস্ট দিয়ে দেবে। যেরকম বন্ড, কোনো একটা কোম্পানি কিংবা গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে, তাহলে সেখানটায় পার্টিকুলার একটা ইন্টারেস্ট দিয়ে দেবে, সেই ইন্টারেস্টটাই পে করবে। বন্ড ম্যাচিউরিটি যখন হবে, সাপোজ 10 বছরের একটা বন্ড, 10 বছরের বন্ডে পার ইয়ার 10% করে তোমার ইন্টারেস্ট দেবে। তার মানে কেউ যদি 10,000 রুপিস ইনভেস্ট করে, তাহলে সে 1,000 পার ইয়ার পেয়ে যাবে 10 বছর ধরে। তাহলে ফার্স্ট ইয়ারে 1,000, সেকেন্ড ইয়ারে 1,000, থার্ড ইয়ারে 1,000, এরকমভাবে 10 বছর ধরে সে ইন্টারেস্টটা পেয়ে যাবে। লাস্টে গিয়ে 10 ইয়ার্স যখন শেষ হবে, তখন সে ম্যাচিউরিটিটাও পাবে, মানে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করেছিল সেটাও পাবে, প্লাস ওই যে 10 বছর ধরে যে ইন্টারেস্টটা পেয়েছে 10 বছরে, তাহলে সেই ইন্টারেস্টটাও পেয়ে যাবে। কিছু কিছু বন্ড থাকে যেগুলো ইয়ারলি ইন্টারেস্ট পেমেন্ট করে দেয় ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিছু কিছু বন্ড থাকে যেগুলো ডিরেক্ট ম্যাচিউরিটি যখন হবে, মানে যখন শেষ হবে বন্ডটা, সেটা একসাথে দিয়ে দেয়। এটা হচ্ছে ফিক্সড ইনকাম। এটা যেরকম বললাম যে 10%-10%-এর বেশি হবে না, 10 বছর ধরেই তোমার 10%ই দিয়ে দেবে। নেগেটিভ ইম্প্যাক্ট, এর একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে ইনফ্লেশন। আমি ইনফ্লেশনের মধ্যে এখন যাচ্ছি না, পরে, নাহলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এর অপোজিটে হচ্ছে তোমার ইকুইটি মার্কেট, যেটা হচ্ছে প্রপার স্টক মার্কেট যেটাকে বলে, যেখানটায় প্রত্যেক দিন ট্রেড অ্যান্ড সেল হচ্ছে। লং টার্মের জন্য কেউ কেউ চায় তো ট্রেডিং করতে পারে, সেটা শর্ট টার্মের জন্য। আর লং টার্ম হচ্ছে ইনভেস্টিং। তো বেসিক্যালি লং টার্ম হচ্ছে ইনভেস্টিং বলা হয়, শর্ট টার্মকে ট্রেডিং বলা হয়। এর ভেতরে আমরা ডিটেলসে যাব নেক্সট ভিডিওতে।